বৃহস্পতিবার কৈলাসহরেও চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। গৌরনগর ব্লকের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট দেন জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান। বিজেপির দুষ্কৃতীরা নানাভাবে ভোটারদের চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন প্রার্থী। একই সাথে প্রাক্তন বিধায়ক মবস্বর আলীও ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয় নিয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেন। পাশাপাশি ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। তিনিও বিরোধীদের কটাক্ষ করেন। এখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ 25 বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি, কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি। তো 20টি পঞ্চায়েত রয়েছে। 2019-এর নির্বাচনে আমরা 9টিতে জিতেছিলাম, কংগ্রেস 10টিতে এবং একটাতে ত্রিশঙ্ক হয়েছিল। এবছর আমরা আশা করছি অন্ততপক্ষে 17টা পঞ্চায়েত, আমরা 17 থেকে 18টা পঞ্চায়েত আমরা পাবো। জানেন যে কৈলাসহরের বিভিন্ন পঞ্চায়েত, যেখানে খাওড়া বিল সহ ওই এলাকাতে যে সমস্ত ফুলবাড়ি গান্ধী পঞ্চায়েতগুলো কংগ্রেস পরিচালিত, এক একটা পঞ্চায়েত 15 বছর 20 বছর কংগ্রেস সেখানে পঞ্চায়েতগুলো পরিচালনা করছে। এবার সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স হওয়ার কারণে সেখানে তৃণমূল স্তরে অর্থাৎ নিচে মানুষ এটা মেনে নেয়নি। ভারতীয় জনতা পার্টির কিছু দুষ্কৃতকারীরা খুব চেষ্টা করেছিল গতকাল রাত্র থেকে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে, পোলিং স্টেশনে যাতে পুলিং এজেন্টরা ঢুকতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা ওনারা করেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ভারতীয় জনতা পার্টির যারা পঞ্চায়েত স্তরের ক্যান্ডিডেট আছেন ওনারা লাইনের মধ্যে কিছু প্রচার করছেন, যেটা অবজারভার বা সেক্টর অফিসার বা সেক্টর পুলিশ অফিসারের কাছে কিন্তু আমি কমপ্লেন করেছি, এডিশনাল এসপির কাছে কমপ্লেন করেছি, কিন্তু এই ব্যাপারে ওনারা কোনো সঠিক উত্তর বা কার্যকারী কাজ করছেন না। पंख मिल जाते हैं ख्वाब वालों को, आड़ते हैं जिंदगी संवरने, ऊंची ऊंची उड़ाने मुस्काने, उस मीठे पल का भरोसा तू कर ले। जिंदगी में कुछ बनो है टेक्नो। Techno College of Engineering, Agartala.